বাঙালি কিছু পরিবার এরকম আছে যারা অনেক কষ্ট করে বড় ছেলেকে মানুষ করে এবং অভাব অনটনে ভরা সংসারে যখন ভাত পাইতে ভাত পায় না, নুন আনতে পান্তা ফুরায়, এইরকম পরিস্থিতিতে বড় ছেলেকে বিয়ে করায়, বউকে দিয়ে ঘর সংসারের কাজ বান্দিগিরির মতো করায়, আর ছেলেকে দিয়ে বাইরে কামাই করিয়ে নিয়ে সংসারের উন্নতি করায়। সংসারের উন্নতি করতে করতে যখন বড় ছেলের জীবন পান্তা, আর বড় বউ তো ওই যে আগে থেকে কাজের বুয়া হয়েই আছে। বড় ছেলের টাকা পয়সা দিয়ে যখন সংসারে উন্নতি হয়, সংসারে সচ্ছলতা আসে, তখন ছোট ছেলেকে করায় বিয়ে। বিয়ে করিয়ে ছোট ছেলের জন্য নিয়ে আসে জমিদারের মেয়ে। কারণ সংসারে তো এখন আর টাকা পয়সার অভাব নাই, জমিদাররা তো দেখে এমনি মেয়ে দিয়ে দিয়েছে। ছোট ছেলেকে বিয়ে দিয়ে জমিদারের মেয়ে নিয়ে আসার পর তখন আর বাবা মায়ের বড় ছেলেকে ভালো লাগে না। বড় ছেলে তখন তাদের কাছে খ্যাত, তার কথা বলার ঢং ভালো না, উঁচু লেভেলের সাথে মিশতে পারে না। বড় ছেলেকে তখন জাতের মনে হয় না, কোনো পদের মনে হয় না, আধুনিক মেন্টালিটি বলে তার মধ্যে কিছুই নেই। আর বড় ছেলের বউ, সে তো পুরাপুরি একদম অশিক্ষিত, মূর্খ, চাষা, মানে তার মধ্যে কোনো শিক্ষা দীক্ষা, সৌন্দর্য, স্মার্টনেস কিছুই নাই। বাংলাদেশে এরকম টাইপের যত শাশুড়ি আম্মারা এবং শ্বশুর মশাইরা আছেন, তাদেরকে খাস বাংলায় একটা কথা বলতে ইচ্ছা করে, যখন আপনারা বড় ছেলেকে বিয়ে করায় আনছিলেন তখন তো ভাত খাইতে ভাত পান নাই, নুন আনতে পান্তা ফুরাইছে। বড় পোলার কামাই ইচ্ছা মতো নিজের মতো খায়া জমায়া, আর বড় ছেলের বউকে বান্দিগিরি করায় যে সংসারের উন্নতি করছেন, সেটা কি আপনারা ভুলে গেছেন?